আজ হলো ইসলামী আরবি বর্ষ পঞ্জিকার তৃতীয় মাস মাহে রবিউল আউয়ালের 4 তারিখ। দেখতে দেখতে আমাদের মাঝে হাতছানি দিয়েছে পবিত্র মাহে রবিউল আউয়াল। কালের ঘূর্ণাবর্তে বছরের চাকা ঘুরে যখন মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে শুভাগমন করে বেশ কিছু শিক্ষা, বেশ কিছু মেসেজ, বেশ কিছু আবেদন নিয়ে আমাদের মাঝে শুভাগমন করে। আমরা জানি এই মাসের নিতান্তই গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত রয়েছে। যদিও বা সুস্পষ্ট রূপে কোরআন কিংবা হাদিসের মধ্যে রবিউল আউয়ালের ফজিলত কেন্দ্রিক সুনির্দিষ্ট আয়াত কিংবা হাদিস আসেনি, যৌক্তিকতার নিরিখে এই মাসের 3টি কারণে ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে, মাহাত্ম্য রয়েছে। এই 3টি কারণের মাঝে অন্যতম হল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন। আমরা জানি 570 খ্রিস্টাব্দে হস্তি বাহিনী কর্তৃক মক্কা আক্রমণের ভরসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এবং এই রবিউল আউয়ালের ফজিলতের পেছনে আরেকটি বড় কারণ হলো হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ক্রমে এই মাসেই মক্কা থেকে হিজরতের মধ্য দিয়ে মদিনায় গিয়ে 12 রবিউল আউয়াল পৌঁছেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুবনে যেই মাসে আগমন করেছেন সেই মাসের নাম হলো রবিউল আউয়াল। কোন তারিখে আগমন করেছেন মত পার্থক্য থাকলেও প্রসিদ্ধ মতানুসারে 12 রবিউল আউয়াল তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন। সিরতে ইবনে হিশামে ইবনে ইসহাক চমৎকারভাবে সেই বিষয়ে আলোকপাত করেছেন। আর রাহিকুল মাকতুম নামক একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে। এই আর রাহিকুল মাকতুম এসেছে 9 রবিউল আউয়াল তিনি আগমন করেছেন। যুগশ্রেষ্ঠ বিখ্যাত একটি গ্রন্থ মারিফুল কোরআন, তাফসীরের গ্রন্থ, এই গ্রন্থে উল্লেখিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আগমন করেছেন সেই মাসের নাম মাহে রবিউল আউয়াল। এই মাসের তাহলে প্রথম গুরুত্বের কারণ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর গুরুত্বের কারণ হলো হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়ত গুরুত্বের কারণ হলো আবার এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে সমগ্র উম্মাহকে ইয়েতিম করে সমস্ত সৃষ্টিকুলকে বিদায় জানিয়ে তিনি এহলোক থেকে পরকালে পাড়ি জমান পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিতান্ত সন্নিকটে, একান্ত নৈকট্যে তিনি ভ্রমণ করেন, আল্লাহর ডাকে সাড়া দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন সমগ্র উম্মার জন্য বড্ড আনন্দের। তিনি পৃথিবীর মাঝে এজা রাহমা আবির্ভূত হয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি কেবল মানব মণ্ডলীর জন্যই রহমত ছিলেন না, তিনি সমগ্র সৃষ্টিকুলের জন্যই রহমত। লিল আলামিন, আলামিন এটা আলাম শব্দের প্লুরাল কিংবা জমা। আলম শব্দের অর্থ হলো জগৎ, যেমন মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, এভাবে প্রাণী জগৎ, যা যা হতে পারে উপরে নিচে সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রাহমাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I've sent on you as a mercy, as a rahmah for all that exists. আমি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে
সেজন্য আমরা আনন্দিত, পুলকিত, কেবল অভিভূতই নয়, আমোদিত, আহ্লাদিত। এই যে আনন্দ কিংবা পুলক, এটাকে বর্ণনা করবার জন্য আমাদের ভাষা নেই। বর্ণনার শৈলীতে শব্দের প্রাচুর্যতায়, কবির কাব্যে শিল্পের তুলিতে সুরের মূর্ছনায়, ছন্দের ঝংকারে এই পুলক, এই আনন্দ বর্ণনা করা অসম্ভব। কবির ভাষায় বলছি, আন্দাজে বয়া গড়ছে নিহি শোকে বহুত হে, শায়দ কে উতর যায় তেরে দিল মে মেরে বাত। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে আগমন করেছেন, আগমনের সময়ের সাথে সংশ্লিষ্ট ঘটনাপঞ্জি ইত্যাদিকেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্মের সময় বা জন্ম বা জন্মের সময়কালের সাথে সংশ্লিষ্ট ঘটনাপঞ্জি। আর নবী মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্মের সময়কাল বা জন্মের সাথে সংশ্লিষ্ট ঘটনাপঞ্জি। যে সমস্ত অনুষ্ঠান, সিম্পোজিয়াম, কনফারেন্স বা আসরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, জন্ম অথবা জন্মের সাথে সংশ্লিষ্ট ঘটনাপঞ্জি নিয়ে আলোচনা করা হয়, সে সমস্ত সিম্পোজিয়াম, কনফারেন্স বা মাহফিল বা আসরকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই মিলাদুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কালের সাথে সংশ্লিষ্ট ঘটনাপঞ্জি নিয়ে আলোচনা করা সময়ের দাবি, এবং এই বিষয়ে আলোচনা করা প্রশংসনীয়, শিক্ষণীয়। সমগ্র উম্মার জন্য এখানে শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, পৃথিবীর মাঝে কি কি অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, এগুলো আমাদের ঈমানকে ইনক্রিজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্পৃহা, আবেগ, অনুরাগ, ভালোবাসাকে আরো বেশি বৃদ্ধি করবে। প্রিয় হাজরিন, আরেকটি শব্দ আছে পরিভাষা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরত শব্দের আবিধানিক অর্থ হলো জীবনী, বায়োগ্রাফি, সিরা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিভাষিক অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আগ থেকে নিয়ে তার তিরোধান কিংবা ইন্তিকালের পর পর্যন্ত যত কর্মকথন, উচ্চারণ, আচরণ, ওঠা বসা, যত ঘটনা প্রবাহ, সমষ্টিকতার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগ থেকে নিয়ে জন্মের পর, একেবারে তার ইন্তিকালের আগ এবং পরবর্তী যত কর্মকথন, আচরণ, উচ্চারণ, ওঠা বসা, ঘটনাপঞ্জি, সমষ্টিকতার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিলাদ এবং সিরা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই পারস্পরিক সমন্বয়ক এবং পারস্পরিক সম্পূরক। মিলাদ ছাড়া সিরত পাওয়া যায় না, আবার মিলাদই যদি না হয় সিরাতের কোনো অস্তিত্ব লাভ করা যায় না। আবার সিরত নিয়ে যদি বসে থাকি, যদি মিলাদ না হয়, তাহলে সিরত কোত্থেকে পাবো? মিলাদও লাগবে, সিরতও লাগবে, সিরতও লাগবে, মিলাদও লাগবে। দুটোই পরস্পর সম্পূরক, সমন্বয়ক। অনেকে বলেন মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। এই স্লোগান গণ্ডমূর্খরাই দিয়ে থাকে। যার মাঝে ধর্মীয় জ্ঞান আছে, যার মাঝে সত্য মিথ্যে, ভালো মন্দ বাছ বিবেচনা করার সামান্যতম ন্যূনতম জ্ঞানও আছে, সেই এই স্লোগান দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বায়োগ্রাফিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এজন্য এই বারে রবিউল আউয়াল কেন্দ্রিক কেবল নয়, সমগ্র বছরব্যাপী পুরো বছর জুড়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হওয়া বা এই সমস্ত মাহফিলের আয়োজন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রশংসনীয় বিষয়, শিক্ষণীয় বিষয়। এরপরে যে বিষয়টি উল্লেখ করতে চাই সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে আগমন করেছিলেন। যেই সময়ে তিনি আগমন করেছিলেন তখন মানব বাগানে শকুন এবং পেঁচা বসেছিল। বাগানে দুটি ঋতু আছে, মৌসুম আছে, একটি হলো বসন্ত আর একটি হলো হেমন্ত। হেমন্তকালে গাছের যে সমস্ত পত্রপল্লব কিছুই থাকে না, বুলবুলিও থাকে না, বুলবুলির গীত সঙ্গীত বা কণ্ঠও উচ্চারিত হয় না, বরঞ্চ বাগানে থাকে কিছু পেঁচা। বসন্তকালে বাগান হয়ে ওঠে সবুজ শ্যামল, ফল ফসলে সমৃদ্ধ এবং গাছের ডালে থাকে বুলবুলি, ফুল পত্রপল্লব রাজি। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পৃথিবীতে আগমন করেছিলেন তখন মানুষ ছিল বর্বরতা এবং অন্ধকারে নিমজ্জিত। তার শুভাগমনের মাধ্যমেই সমস্ত বর্বরতা, অন্ধকার, অন্যায়, কুসংস্কার, কুফর, মিথ্যে, শিরক সবকিছু বিদূরিত হল। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ঐতিহাসিক উদ্ভাবক চমৎকার বলেছিলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন তখন আরবে ছিল যুদ্ধ আর যুদ্ধ, তখন ছিল মদ আর মদ পানির পুঁথি, মানুষের উপচে পড়ার মতো হেড়েক। একইভাবে ছিল মানুষের অন্যায়ভাবে নারীর প্রতি একটি ঝোঁক। ওয়ার ওমেন অ্যান্ড আ ওয়াইন ওয়ার থ্রি অবজার্ভিং ফ্যাশনস অফ দ্য আরবস। তিনি বলেছেন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, আগমন করে মানুষকে মানবতা শিক্ষা দিলেন, আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা প্রদান করলেন। আল্লাহ মানুষ থেকে কি চান তা শিক্ষা প্রদান করেছেন এবং বিধিবিধানগুলোকে, হুকুম আহকামগুলোকে সুনিপুণভাবে ব্যাখ্যা দিয়ে মানুষকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত কিছুই হতে পারে না। পৃথিবীর মাঝে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই ঈমান আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? যিনি শিক্ষা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা শাব্দিক বিশ্লেষণ না জানার কারণে বা গভীর বুৎপত্তি না রাখার কারণে আমরা আজকে ইসলামী শিক্ষা থেকে যোজন মাইল দূরে অবস্থান করছি। আমরা জানি কোরআনুল কারীমের পঞ্চম সূরার নাম হলো সূরাতুল মাইদা। সূরাতুল মাইদায় 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে নূর এবং সুস্পষ্ট গ্রন্থ। সুবহানাল্লাহ। এবং এরপরে রব্বুল আলামিন বলেন 16তম আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। যে এই নূরের মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে আর রব্বুল আলামিন তাদেরকে, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে নিরাপত্তার পথ দেখান এবং অন্ধকারাচ্ছন্নতা থেকে, তমাশাচ্ছন্নতার ঢেউ থেকে, তরঙ্গমালা থেকে বাঁচিয়ে, পরিত্রাণ দিয়ে আলোর পথে নিয়ে আসেন। বিইذনি রাব্বিহিম ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক সুপথে নিয়ে আসেন। ইলা সিরাতিন মুস্তাকিম তথা ইসলামের পথে, জান্নাতের পথে নিয়ে আসেন। প্রিয় হাজিরিন, একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে জালালাইন শরীফ। জালালাইন শরীফে
এই আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে এসেছে নূর, প্রথম যে নূর শব্দ এসেছে এখান থেকে উদ্দেশ্য হলো, নিচে লিখেছে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নূর থেকে উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোরআন কারীমের সূরাতুল কাহফ আমরা সবাই চিনি, জুমার দিন যে সূরাটি পাঠ করা হয়, এই সূরার ইতিলগ্নে সর্বশেষ যে আয়াত 110 নম্বর আয়াত, এই আয়াতে রব্বুল আলামিন বলেন কুল ইন্নামা আনা বাশারুন, হে নবী আপনি বলুন আমি মানুষ, মিথলুকুম তোমাদের মতো। প্রিয় হাজরিন, তাহলে দুটি আয়াতের মধ্যে সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে। এক আয়াতে আল্লাহ বলেন রসুল নূর, আরেক আয়াতে আল্লাহ বলেন রসুল মানুষ। তবে দুটি আয়াতের সমন্বয় করতে গিয়ে মুফাসসির বৃন্দ লিখেছেন রসুল মানুষ হলে তো আমাদের মতো মানুষ না, তার অবশ্যই চোখ ছিল আমাদের যেমন চোখ আছে, আমাদের যেমন নাক আছে, চেহারা আছে, হাত পা আছে, রসুলেরও ছিল। দেখতে মানুষ, তবে তার ভেতরে আছে নূরুল হিদায়াহ, সুবহানাল্লাহ। উপরে মানুষ, ভিতরে নূর আর নূর। কবি চমৎকার বলেছেন লিহাদাশ শাহরি ফিল আইয়ামি ফাদলুন ওয়া মানকিবাতুন তাফুকু আলাশ শুহুরি রবিউন ফি রবিইন ফি রবিই ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন মিরকাতুল মাফাতিহ, যেটি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, তিনি বলেন লিহাদাশ শাহরি অর্থাৎ রবিউল আউয়ালের ফজিলত আছে এবং এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে এই মাস সমগ্র মাস অপেক্ষা অধিক উৎকৃষ্ট, সুবহানাল্লাহ। এই মাসের যে বৈশিষ্ট্য আছে অন্য কোনো মাসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আসেননি, তবে রমাদানে কোরআন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই এসেছেন। প্রিয় হাজরিন, আবার কোন দিন এসেছেন? সোমবার দিন এসেছেন। সোমবার দিন কখন? সোমবার দিন সুবহে সাদিকের সময়। প্রিয় হাজরিন, এই যে শেয়ারটি আপনাদের সম্মুখে আবৃত্তি করলাম, সেই শেয়ারে আছে প্রথমে রবিউন। রবিউন মানে বসন্তকাল, মানব উদ্যান, মানুষের যে বাগান, মানবতার বাগান। এই বাগানে যখন প্রত্যেক ঢালে ঢালে শুকুন ফেঁচা বসেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলোক বর্ষিকা কোরআন কারীম নিয়ে এজে রাহমা আগমন করেছিলেন। ফলে মানব উদ্যান হয়ে উঠল পত্র পল্লব, সবুজ শ্যামল এবং ফল ফলাদি সমৃদ্ধ, চতুর্দিকে সবুজের মেলা। কি চমৎকার তিনি এই কথা তুলে ধরেছেন। রবিউন বসন্তকাল, মানব উদ্যানের বসন্তকাল, মানব ইতিহাসের বসন্তকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন বসন্ত। একইভাবে দ্বিতীয় যে রবি, এর অর্থ হলো কোরআনুল কারীম, সুবহানাল্লাহ। এটিও বসন্ত মানব ইতিহাসের জন্য, মানব উদ্যানের জন্য। তৃতীয় রবিউন, এর অর্থ হলো আল আহাদিসুন নাবাউইয়া। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলো, তার যে আহাদিস, এগুলো হলো তাফসীরুল কোরআন, কোরআনুল কারীমের ব্যাখ্যা। এই আল আহাদিসুন নাবাউই এগুলো হলো রবিউন তথা বসন্ত মানব ইতিহাসের জন্য। এরপরে তিনি বললেন নূরুন। নূর মানে প্রথম নূর থেকে উদ্দেশ্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দ্বিতীয় নূর থেকে উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। তৃতীয় নূর থেকে উদ্দেশ্য হলো আল আহাদিস আন নাবাউইয়া, হাদিস শরীফ। প্রিয় হাজরিন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিস এগুলো হলো মানব ইতিহাসের জন্য বসন্ত। এগুলো আলোয় আর আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মানুষকে সঠিক পথের দিশা দেবার জন্য। তিনি রহমা সমগ্র মানব মণ্ডলীর জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য। তিনি নূর, অর্থাৎ তার মাঝে আছে নূরে হিদায়াত, হিদায়তের নূর। নূরুল ওয়াহী, তার মাঝে
ওয়াহির নূর আসতো, ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো দেখতে মানুষ, তবে আমার প্রতি ওয়াহি আসে। আল্লাহ বুঝাতে চান তোমরাও মানুষ, নবীও মানুষ, তবে বেশ কম আছে। তোমাদের কাছে তো আর ওয়াহি আসে না, নবীর কাছে আমার ওয়াহি আসে, যে ওয়াহি ওয়াহিউল কুরআন, কুরআন কারীম এর ওয়াহি। আল্লাহ নূরের তৈরি। আল্লাহ কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহর যে কালাম এটিও নূরের তৈরি। এই ওয়াহিউল কুরআন, কুরআন কারীমের যে ওয়াহি রসুলের প্রতি এসেছে, রসুলকে এগুলো মুখস্থ করে শিখেছেন না, একেবারে কুরআন কারীমের কপি আল্লাহর পক্ষ থেকে নিয়ে লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম পরপর 3টা চাপ দিয়ে কপি পেস্ট করে দিয়েছেন। কোথায়? হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়। ये जहां आधी राता हर तरफ जिहालत थी, नूर की किरण फूटी मोहम्मद की सीने से। এই যে কফি পেস্ট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করতেন প্রথম দিকে মুখস্থ করার জন্য। আল্লাহ বলেন, আমি তো এই কোরআন আপনাকে কষ্ট দেবার জন্য নাজিল করিনি, আমার দায়িত্ব হচ্ছে এটাকে জমা করে দেয়া, আপনার অন্তরে কপি পেস্ট করে দেয়া। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য কিসের তৈরি এগুলো নিয়ে আমরা বিতম্ব করব না, দলভেদ করব না। আল্লাহ বলছেন উনি মানুষ, আবার আল্লাহ বলছেন তিনি নূর। তাহলে কি বোঝা যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হলেও আমাদের মতো মানুষ নয়, তিনি নূরানি মানুষ। সুবহানাল্লাহ, নূরানি মানুষ, তার মাঝে নূরে ওয়াহি আছে, তার মাঝে নূরে হিদায়াত আছে। তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূরুল ওয়াহি এবং ওয়াহিউল কুরআন নিয়ে এসেছেন। প্রিয় হাজরিন, না বোঝার কারণে কত সমস্যা হয় জানেন? 3 জন একটা আসরে বসলো, একজন আসলো আমেরিকা থেকে, সেই ইংরেজি ছাড়া আর কিছু বুঝে না। আরেকজন আসলো সৌদি আরব থেকে, যিনি আরবি ছাড়া আর কিছু বুঝেন না। আরেকজন বাংলাদেশি, ওখানে 3 জনেই বসেছেন। ওই 3 জন পরস্পরে এত হৃদ্যতা, সম্প্রীতি, ভালোবাসা, 3 জন মিলিয়ে আহার্য গ্রহণ করছিলেন। এখন তাদের এই ভালোবাসা দেখে একজন প্রতি খেটে যাচ্ছেন, তাদেরকে 10টা টাকা দিলেন। 10টা টাকা দেওয়ার পর বললেন, তোমরা এই 10 টাকা ভাগ করে নিও। তখন 3 জন চিন্তা করলেন, ঠিক আছে ভাগ করে নিব, 3 হলে 3 টাকা করে ভাগ করলে 9 টাকা হয়, আরেক টাকা বেঁচে যায়, এটা কি করব। আবার এ টাকা ভাগ করতে গেলেও একটা পয়সা থেকে যায়। ফলে চিন্তা করলেন, না, আমরা এই 10 টাকা ভাগ করব না, এই 10 টাকা দিয়ে কিছু খাবার কিনে খাবো, ফলে এই বিরোধ থাকবে না। তো এখন কি খাবে? এক একজন মতামত ব্যক্ত করতে শুরু করলো। যে আমেরিকা থেকে এসেছে সে বলল, আই ইট গ্রেপ, আমি আঙ্গুর খাবো। যেই সৌদি আরব থেকে আসলো সে বলল, আনা আকুলুল আইনাব, আমি আঙ্গুর খাবো। যে বাংলাদেশি সে বলল, আমি আঙ্গুর খাবো। এখন বাংলাদেশি যখন বলতেছে আমি আঙ্গুর খাবো, আরাবিয়ান এবং আমেরিকান যে 2 জন আছে ওনারা বুঝেন না। আমেরিকানওয়ালা যখন বললেন আই ইট গ্রেপ, এ কথা আরাবিয়ানও বুঝলেন না, বাঙালিও বুঝলেন না। আবার আরাবিয়ান যখন বললেন খুলুল আইনাক, আমি আঙ্গুর খাবো, এ কথা আমেরিকানও বুঝলেন, বাঙালিও বুঝলেন না। কারণ ভাষাগত বৈচিত্র্যতা তাদের মাঝে মহা কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাষাগত অযোগ্যতা, জ্ঞানের অদক্ষতা, অপরিপক্কতার কারণে আজকে আমাদের সমাজে, উম্মার মাঝে মহা বিভাজন রেখা সৃষ্টি হয়েছে। আমাদেরকে অনেক দূরে ঠেলে দিয়েছে আমাদের মত পার্থক্যগুলো। শুধু শব্দ বুঝি না সেজন্যই। একজন পথিক আসলেন, স্কলার, স্ট্যান্ডার্ড, স্মার্ট হুজুর। তিনি তাদের বিরোধ মিটিয়ে দেওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হলো? আমেরিকানওয়ালা বলল, আমি বললাম আইল ইট গ্রেপ, আমি আঙ্গুর খাবো। আরেকজন বলল কুলুল আইনাব, আরেকজন বলল আমি আঙ্গুর খাবো, বাংলাদেশি।
তো তিনি হেসে ফেললেন, কিরে তোমরা তো ইনাব যেটি গ্রেপও সেটি, গ্রেপ যেটি আঙ্গুরও সেটি। এখন এই শব্দগুলো না বোঝার কারণে বা গভীরভাবে অ্যানালাইসিস না করার কারণে আমরা কি হই, মত পার্থক্যে জড়িয়ে যাই। এই মত পার্থক্য এক সময় গিয়ে দল পার্থক্যে সে ধারণ করে, রূপ ধারণ করি। আজকে আমাদের উম্মার মাঝে এত ফাটল কেন? এত ফাটলের কারণ হলো আমাদের অজ্ঞতা। আমরা বুঝি না, পড়ি না, স্টাডি করি না। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শুভাগমনের মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে পড়াশোনা করি, তাকে নিয়ে স্টাডি করি। এবং এই দিনে অর্থাৎ 12 রবিউল আউয়াল আমাদের কর্মসূচি থাকবে স্পেশালি সিয়াম সাধনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন, এই আগমনকে কেন্দ্র করে সোমবার দিন তিনি সিয়াম সাধনা করতেন, আমরা সিয়াম সাধনা করব। এরপরে আরেকটি কাজ, সেটি হলো যাদের পক্ষে সম্ভব, যেখানে সম্ভব, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক অথবা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে আমরা মাহফিল দেওয়ার জন্য চেষ্টা করব। এবং সর্বোচ্চ যে কাজটি করব, এই মাস জুড়ে অধিকতর আল্লাহর রসুলের উপর দুরূদ ও সালাম উপস্থাপন করব। সবচেয়ে বড় দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে কতক্ষণ লাগে? 10 মিনিট, 20 মিনিট, মনে 1 সেকেন্ডও লাগে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ড। সবচেয়ে বেশি আমলটা আমরা করবো এই মাসে, এবং অধিকতর আল্লাহর কাছে ইস্তিগফার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা বুলন্দ করবার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আজানের পরে একজনও আজানের জবাব দেয়াটা ভুলবো না। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এই দোয়াটি আমরা পাঠ করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার, আমল করার তৌফিক নসিব করুক। সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আলোচনার রীতি জানছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।